প্রত্যাবর্তনের গল্প তাহলে এভাবেও লেখা যায়। শেফালি ভার্মার যে ট্র্যাক রেকর্ড সেটা যদি আপনি দেখেন, যিনি নারী ওয়ানডে বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ, ভারতকে যে শিরোপা জেতালেন প্রথমবারের মতো। এর আগে ভারত দুবার ফাইনাল খেলেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। এই প্রথম শিরোপার পেছনে সবচেয়ে বড় নামটি এখন শেফালি ভার্মা, ভারত দলের ওপেনার। এখন এই যে প্রত্যাবর্তনের গল্প বলা হচ্ছে, কেন সেই গল্প বলা হচ্ছে সেসব নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। এক বছর ধরে ভারত দলের হয়ে কোনো ম্যাচ খেলছিলেন না, তিনি বাদ পড়ে গিয়েছিলেন। আপনারা যদি শেফালি ভার্মার অতীত ছবিটা মনে করে দেখেন, তিনি একটু মোটাসোটা ছিলেন, যেটা আধুনিক ক্রিকেটের সঙ্গে খুব একটা মানানসই ছিল না, কিন্তু তারপরেও তার ব্যাটের ধার ছিল ভালো। কিন্তু তারপরেও একটা সময় যখন ফর্ম হারিয়ে ফেললেন তখন তিনি দলের বাইরে চলে গেলেন এবং বিশ্বকাপ দলে তিনি ছিলেন না। এখন লাক কোথায় ফেভার করলো দেখেন, সেমিফাইনালের ঠিক আগে প্রতিকা রাওয়াত, যিনি ওপেনিং করতেন, সবগুলো ম্যাচই খেলছিলেন, তিনি ইনজুরিতে পড়ে গেলেন এবং তার জায়গায় একজন ওপেনার লাগবে। তখন তাকে আনা হয় এবং তিনি দুটো ম্যাচ খেলেছেন, সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিফাইনালে ব্যর্থ হয়ে গিয়েছিলেন, 10 রান করেছিলেন, কিন্তু ফাইনাল এই মঞ্চটাকে তিনি একদম নিজের করে নিলেন। এবং এই যখন তিনি মঞ্চটা নিজের করে নিলেন, তখন যদি তার ছবিটা দেখেন, আগের ছবির সঙ্গে এই ছবির একটা বড়সড় পার্থক্য আছে। প্রায় 10-12 কেজি ওজন তিনি কমিয়ে ফেলেছেন, মানে নিজেকে ফিট করে তুলেছিলেন, অপেক্ষায় ছিলেন এবং সৃষ্টিকর্তা তার জন্য স্ক্রিপ্টটা এভাবেই লিখে রেখেছিলেন। তিনি ফাইনালে 78 বলে 87 রান করেন এবং এখানেই শেষ না, ভারতের যখন উইকেট প্রয়োজন ছিল তখন তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক হারমনপ্রীত কৌর এবং তিনি সেখানে 2টো উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এখন এই যে শেফালি ভার্মা, মাত্র 21 বছর বয়স এবং যে কোনো ধরনের ওয়ানডে বিশ্বকাপ, মানে ছেলে এবং মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে ফাইনালে তিনি সর্বকনিষ্ঠ যে 50 করার মানে মালিক। এখন তিনি 21 বছর বয়সে এটা করেছেন। হরিয়ানার মেয়ে এবং তার বাবা, মানে খুব স্বাভাবিকভাবেই আমরা এই সাবকন্টিনেন্টে কি দেখি, যে যারা এরকম স্পোর্টস বিভিন্ন নাম করা মানুষ, তাদের বেশিরভাগেরই কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস যে খুব ধনী বা খুব প্রমিনেন্ট স্ট্যাটাসের মানুষ থাকেন না। তার বাবা ছিলেন অর্নামেন্টস, ছিলেন মানে কি এখনও আছেন, অর্নামেন্টস রিপেয়ার করতেন এবং সেখান থেকে তিনি মেয়ের পাশে দাঁড়ান এই ক্রিকেটের বেলায়। যদিও তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু জিনিসটাকে বাঁকা চোখে দেখছিল, কারণ হরিয়ানা কিন্তু খুব উন্নত জায়গা নয়, যেখানে সবারই একটা ছেলেদের বা মেয়েদের একটা ডেস্টিনেশন থাকে, হয়তো পড়াশোনা করলে একটা চাকরি, মেয়েদের একটা ভালো বিয়ে, বিষয়টা এরকম ছিল। এর বাইরে এরকম একটা ক্রিকেট খেলবে মেয়ে সেরকমটা ছিল না চারপাশে, কিন্তু বাবা অনড় ছিলেন এবং তিনি মেয়েকে ক্রিকেটার বানিয়েই ছেড়েছেন। ফলাফল কি দেখেন, সবশেষ যে ওমেন্স আইপিএল, এবং সেখানে তিনি 2 কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন এবং তিনি খেলেছেন। এবং তাকে নিয়ে এখন আপনি যদি দেখেন বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার কিংবা ইংল্যান্ডের কাউন্টির যে টি20 ফরম্যাটটা হয়, সেই সব জায়গায় তাকে নিয়ে কাড়াকাড়ি আছে, তিনি সব জায়গায় খেলছেন দুনিয়াব্যাপী। আর সবচেয়ে একটা মজার ব্যাপার আছে, তার প্লেয়িং স্টাইলটা কিন্তু একজনকে মনে করিয়ে দেয়, খুব নামকরা একজন ক্রিকেটারকে মনে করিয়ে দেয়, তিনিও ভারতের বীরেন্দর সেহবাগ। তার এই দুজনের শর্টস যদি আপনি দেখেন পাশাপাশি, একই টাইপ মনে হবে এবং দুজনেরই, বীরেন্দর সেহবাগ আমাদেরকে এটা দেখিয়ে গেছেন শুরুতে যে তার ডিকশনারিতে শুধু একটা শব্দই আছে, সেটা হচ্ছে বল আসলে মারো। ঠিক একইভাবে শেফালি ভার্মারও সেই একই ধরনের স্টাইল এবং তাদের দুজনের শর্টস খেলার যে বিভিন্ন জায়গা, আপনি যদি কাট শট দেখেন বা প্যাডের উপর থেকে ফ্লিক দেখেন, সবগুলোই একই কথাই মনে করাবে। ফলে এই বীরেন্দর সেহবাগ কিন্তু ভারতের ছেলেদের দলটা বদলে দেওয়ার অন্যতম রূপকার ছিলেন, যিনি কোনো ভয়ডর নিয়ে ক্রিকেট খেলতেন না, যেটা হবে হবে, বিষয়টা এরকম ছিল। শেফালি ভার্মাও কিন্তু তার একটা প্রতিচ্ছবি এবং ঠিক সেই কারণেই কিন্তু এত সহজে ভারত কিন্তু সহজ জয় পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে, এবং সেখানে শেফালি ভার্মার ওই ইনিংসটা ছিল অনেক বড় একটা ফ্যাক্টর, যার মাধ্যমে ভারত 300-র কাছাকাছি স্কোরকে নিয়ে গিয়েছিলেন। এখন শেফালি ভার্মার এই এক্সাম্পল এবং তার পাশাপাশি ভারত দলের আরেকটা বিষয় আলোচনার খুব বড় দাবি রাখে, সেটা হচ্ছে সবচেয়ে অভিজ্ঞ দুজন, হারমনপ্রীত কৌর যিনি অধিনায়ক এবং স্মৃতি মান্ধানা, তাদের দুজনকে কিন্তু খুব বেশি রোল প্লে করা লাগেনি। আপনি যদি ম্যান অফ দ্য সিরিজ দেখেন, দীপ্তি শর্মা, তিনি 22 উইকেট নিয়েছেন, সাথে অনেক রান করেছেন, দীপ্তি শর্মা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ। আপনি যখন ম্যান অফ দ্য ফাইনাল দেখবেন, তিনি কিন্তু বিশ্বকাপ দলেই ছিলেন না, এমন একজন এসে ম্যান অফ দ্য ফাইনাল হয়ে গেলেন। তার পাশাপাশি এই জায়গাগুলোতে আপনি যদি সেমিফাইনাল মনে করে দেখেন, যেখানে অস্ট্রেলিয়ার 338 রানকে চেস করেছে ভারত, যেটা একটা ইতিহাস গড়া জয়, সেখানে কিন্তু জেমেইমা, মানে আনকোরা, তার নাম হয়তো এর আগে সবাই খুব বেশি একটা জানতো না, তিনি সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরি পরে জানা গেল যে তিনি সুন্দর গান অনেক কিছু, তার অনেক গুণ আছে। সব কিছু মিলে ভারত দলটা যেন একটা মানে বদলে যাওয়া, মানে ছেলেদের দলটা যেমন একদমই বদলে ফেলেছে ক্রিকেটের সমস্ত ব্যাকরণ, ঠিক একইভাবে মেয়েদের দলটাও
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটো দলই ছিল মেয়েদের বেলায় প্রমিনেন্ট, কারণ এর আগে যত বিশ্বকাপ হয়েছে এই দুটো দল ভাগাভাগি করেছে, তার পাশে একবার মাত্র নিউজিল্যান্ড জিতেছিল। ফলে এবার যে দলই চ্যাম্পিয়ন হতো প্রথম চ্যাম্পিয়ন হতো, মানে সাউথ আফ্রিকা হলেও প্রথম, ভারত হলেও প্রথম। এখন ভারত সেই দলে ঢুকে গেল এবং ঢুকলো এমনভাবে যে ভারত এখন থেকে যখনই বিশ্বকাপ হবে আপনার ভারতের যে স্ট্রাকচার, আপনাকে তাকে ফেভারিট মানতেই হবে। এবং এই যে একটা চমকানো পারফরমেন্স, সেটার একদম পুরোধা মানে সামনে আছেন শেফালি ভার্মা, যিনি আসলে একটা দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন।